তারেক রহমান সাহেবের একটা ড্রিম আছে, একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন পরিচালিত হবে। 5 বছরের ভিতরে দেশের আমূল পরিবর্তন হবে। শুধু রাজনীতি নয়, অর্থনীতি, সমাজনীতি, আমাদের ভাষা, আমাদের ব্যবহার, আমাদের কৃষ্টি কালচার সমস্ত কিছু উপরে একটা বিরাট পরিবর্তন আনার চেষ্টা করতেছে। জাতীয় নাগরিক জোট কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি জনাব এম গিয়াসউদ্দিন খোকন, আম জনতা পার্টির সাধারণ সম্পাদক জনাব তারেক রহমান এবং মাটি ও মানুষের নেতা রিপন ভাই সহ যেসব এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সবাই উপস্থিত, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আমরা গত কয়েকদিন যাবৎ একটি বিষয় পত্রপত্রিকা, টেলিভিশন এবং ফেসবুক অন্যান্য মাধ্যমে যে প্রতিক্রিয়া দেখছি এবং রাশেদ প্রধান নামে একজন রাজনীতিবিদ, যিনি তার পারিবারিক সূত্রে রাজনীতিবিদ হয়েছেন, তার পিতার রাজনীতি সম্পর্কে আমরা জানি, তখন আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তার দাদার রাজনীতি সম্পর্কে আমাদের জানা আছে। কিভাবে উনি হঠাৎ করে ফেসবুকে আসার জন্য, বিভিন্ন মাধ্যমে প্রচারিত হওয়ার জন্য আজ যে সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য একজন সম্মানিত প্রধানমন্ত্রী সম্পর্কে বক্তব্য দিয়েছেন, এটা জাতি কোনোভাবে গ্রহণ করে নাই এবং ভবিষ্যতে গ্রহণ করবে না। এই জন্য আমরা তাকে ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। ভবিষ্যতে কোনোদিন যেন এইভাবে এই ধরনের বক্তব্য থেকে সে যেন বিরত থাকে। তাছাড়া আমাদের মহান জাতীয় সংসদে এই ধরনের কিছু সদস্য আছেন যারা জাতীয় সংসদের পয়েন্ট অফ অর্ডারে না গিয়ে অপ্রয়োজনীয় কথা বলে সংসদকে বিতর্কিত করেন, মানুষকে বিভ্রান্ত করেন, যা কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা রাজনীতির একটা সুস্থ ধারা তারেক রহমান সাহেবের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ইনশাল্লাহ আগামী 5 বছরের ভিতরে দেশের আমূল পরিবর্তন হবে। শুধু রাজনীতি নয়, অর্থনীতি, সমাজনীতি, আমাদের ভাষা, আমাদের ব্যবহার, আমাদের কৃষ্টি কালচার সমস্ত কিছুর উপরে একটা বিরাট পরিবর্তন আনার চেষ্টা করতেছে। তারেক রহমান সাহেবের একটা ড্রিম আছে, একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন পরিচালিত হবে আমাদের মাধ্যমে। যে সমস্ত রাজনীতিবিদ আছেন তাদের মাধ্যমে তারা যদি এই সমস্ত কথা বলেন, তাহলে মানুষ বিভ্রান্ত হবে এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। রাশেদ প্রধানকে বলবো এবং অন্য যারাও এই ধরনের কথা বলার চিন্তা ভাবনা করছেন, তাদেরকেও আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, আপনারা সাবধান থাকেন। এই ধরনের বক্তব্য থেকে আপনারা পিছু হটেন এবং ভালো বক্তব্য রাখেন, যেটা মানুষ শিখবে। পরবর্তী প্রজন্ম যে সমস্ত বক্তব্য জানবে, সেই সমস্ত বক্তব্য আপনারা দেন। রাজনীতি সবার জন্য, রাজনীতি কারো ব্যক্তিগত নয়, কারো পৈতৃক নয়, যে আমি পিতা রাজনীতি করছেন সেভাবে আমি আসছি, আমি যা ইচ্ছা তা বলবো, এটা আমরা গ্রহণ করতে চাই না, এটা আমরা গ্রহণ করব না। তাই আমি সবাইকে বলবো, আপনারা প্রতিবাদী, আপনারা কণ্ঠস্বর, রাস্তায় থাকেন, যেখানে থাকেন, এই ধরনের বক্তব্য থেকে আমরা সম্পূর্ণ বিরত থাকবো।